দেখো ভাই, হেয়ার লস আর ড্যান্ড্রাফটা শীতকালে ছেলেদের সব থেকে বড় সমস্যা, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের তো হয়েই যাচ্ছে। আর আমরা কেউই চাই না যে এটা আমাদের হোক। এটা সবাই জানে চুল একটা ছেলের পার্সোনালিটির জন্য কতটা জরুরি, কিন্তু বেশিরভাগ লোক এটা জানেই না যে এইগুলো ওদের কেন হয় বা এগুলো কিভাবে ঠিক করা যাবে। তাই যদি তুমিও শীতকালে হেয়ার লস বা ড্যান্ড্রাফের প্রবলেমের মধ্যে থাকো আর তুমি চাও সঠিক টেকনিকটা জেনে নিয়ে কয়েকদিনের মধ্যে সেটাকে ঠিক করতে, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখে ভালো করে বুঝে নাও। দেখো ভাই, এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। এক, হেয়ার লস বা ড্যান্ড্রাফের আসল কারণটা কি বা কেন এটা হয়, আর দুই, আসল কারণটা জেনে সেই অনুযায়ী সঠিক টেকনিকটা কি হয় ওইটা বলবো। চলো প্রথমে যাই হেয়ার লস বা হেয়ার ফলের দিকে। আগে তোমাকে প্রথমে জানতে হবে যে এটা কেন বা কি কারণে এটা হচ্ছে, কারণ সমস্যাটা জানা থাকলে তুমি চুটকি মেরে খুব সহজেই সেটা ঠিক করতে পারবে যে হেয়ার লস আর হেয়ার ফলের মধ্যে পার্থক্যটা কি। দেখো, সোজা ভাষায় যদি আমি হেয়ার ফলের কথা বলি, তাহলে হেয়ার ফল হচ্ছে বেসিক হেয়ার গ্রোথ সাইকেলের একদম নর্মাল পার্ট, যেখানে পুরনো চুলগুলো প্রাকৃতিক ভাবে পড়ে যায় আর সেই জায়গায় নতুন চুল গজিয়ে যায়। যদি তোমার প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়ে, তাহলে ভাই সেটা নর্মাল, ওটা নর্মাল নাম্বার। কিন্তু তার থেকে যদি বেশি হয়, তাহলে তোমায় বুঝতে হবে যে তুমি হেয়ার লসের প্রবলেমের মধ্যে রয়েছো। এর ফলে কি হবে, চুলের ঘনত্ব কমে যাওয়া, রিসিডিং হেয়ার লাইন দেখা দেয়া, অথবা চুলের মাঝখানে প্যাচেস লক্ষ্য করা, মানে ফাঁকা ফাঁকা জায়গা লক্ষ্য করা, ওইগুলো হচ্ছে হেয়ার লস। হেয়ার লস তো বুঝলাম, কিন্তু হেয়ার লসের কারণটা, হেয়ার লসের মেন কারণ হয় ডিএইচটি। ডিএইচটি ওটা কি? ডিএইচটি মানে হচ্ছে ডিহাইড্রো টেস্টোস্টেরন। আসলে ওটা একটা হরমোন যেটা টেস্টোস্টেরন হরমোন থেকে তৈরি হয়, আর এটা যখন আমাদের শরীরে নর্মালের থেকে বেশি প্রডিউস হয়, ব্যাস হয়ে গেল, চুল পড়া একদম স্টার্ট হয়ে গেল। এরকম ভাবেই প্রতি বছর যত সময় বাড়ে, ডিএইচটি তোমার চুলকে আরো বেশি বেশি করে ফেলতে থাকে। দেখো, ডিএইচটি তোমার শরীরে জেনেটিক্স এর কারণেও আসতে পারে, অথবা তোমার যদি জেনেটিক্স এ না থাকে তাও তোমার ডিএইচটি বাড়তে পারে। কিন্তু আমি বুঝবো কি করে যে আমার হেয়ার লস হচ্ছে বা আমি কোন স্টেজের মধ্যে আছি? সেই জন্যই এবার ভালো করে দেখো, যদি তুমি হেয়ার লসের এই 3টে স্টেজের মধ্যে থাকো, তাহলে নতুন চুল গজানো একদম ইম্পসিবল হয়ে যায়। তাই এই 3টে স্টেজে যারা আছে তারা এই 3টে ট্রিক ফলো করতে পারে। হেয়ার ট্রান্সপ্লান্ট করা, নাম্বার 2 সেলিব্রিটিদের মতো হেয়ার প্যাচেস ইউজ করা, আর 3 নম্বর পুরো মাথা চুলকে উড়িয়ে দিয়ে তোমার বডি ফিট করে নাও। আর যদি তুমি হেয়ার লসের বাদ বাকি স্টেজের মধ্যে থাকো, তাহলে তুমি সেটাকে আটকাতে পারো, মানে তোমার চুল আবার গজাতে পারে সিম্পল কয়েকটা ট্রিটমেন্ট করার দ্বারা। তো সব থেকে প্রথমে তোমার খাবারে ডিএইচটি ব্লকিং ফুড অ্যাড করতে হবে, আর ওটা তোমাকে প্রতিদিনই খেতে হবে। আচ্ছা, ওইগুলো কোন কোন খাবার? এই দেখো, এইগুলো হচ্ছে সেই খাবার, তুমি এই খাবারগুলো খেতে পারো। যদি তুমি প্রতিদিন এই খাবারগুলো খেতে না পারো, তাহলে ডিএইচটি ব্লকার ট্যাবলেট খেতে পারো। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে তুমি ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো, অথবা এই দেখো এখানে ভিউ প্রোডাক্ট দেওয়া আছে, ওই ভিউ প্রোডাক্টে ক্লিক করে কিনতে পারো। 2 নাম্বার হচ্ছে মাথায় ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে। সেটার জন্য দিনে 2 বার তোমাকে হেড স্ট্যান্ড করতে হবে। তার সাথে তুমি ডার্মা রোলার বা স্ক্যাল্প মাসাজ কিনতে পারো, এবং 5% মিনক্সাইডিল মাথায় ইউজ করতে পারো, যার ফলে তোমার কি হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে এবং চুল তোমার ন্যাচারাল নিউট্রিয়েন্টস গুলো সব পেয়ে যাবে। কিন্তু ড্যান্ড্রাফের কারণটা কি? আমার তো ড্যান্ড্রাফ প্রবলেম আছে, শীতকাল হোক কি গরমকাল। তাহলে প্রবলেমটা সেই সব লোকেদের জন্য সব থেকে বেশি যাদের ড্রাই স্কিন হয়। আর যদি তোমার ড্রাই স্কিন নয় কিন্তু তবুও ড্যান্ড্রাফ সমস্যা তোমার হচ্ছে, তাহলে এর অনেক রকম কারণ হতে পারে। যেমন নাম্বার 1 আছে জল কম খাওয়া, আর 2 তোমার চুলের সঠিক যত্নের টেকনিকটা না জেনে তুমি হেয়ার কেয়ার করছোই না। আর সঠিক টেকনিকটা কি ওটা তোমাদের একটু পরে বলছি। আর 3 নম্বর হচ্ছে চুলের মধ্যে যদি মালাসাজিয়া ফাঙ্গাস বেশি পরিমাণে উৎপাদন হয় বা বেশি পরিমাণে থাকে, তাহলে তোমার ড্যান্ড্রাফের প্রবলেম শুরু হয়। আচ্ছা, হেয়ার লস ঠিক করার জন্য খাবার আছে, কিন্তু ড্যান্ড্রাফ ঠিক করার জন্য কোনো খাবার নেই। আছে, তোমাকে এই খাবারগুলো খেতে হবে। দেখো, আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি, তুমি স্ক্রিনশটও মারতে পারো। আর জল বেশি করে খাও। আর যদি ট্রিক্স এর কথা বলো, তুমি এই ট্রিক্সটা ফলো করতে পারো। সপ্তাহে 2 বার তুমি এই ট্রিক্সটা ফলো করবে। 3 থেকে 4 চামচ তুমি নারকেল তেল নাও, এবং ওর মধ্যে 3 থেকে 4 চামচই আবার লেবুর রস মেশাও। পাতি লেবুর রস মিশিয়ে চুলেতে অ্যাপ্লাই করে নাও একদম ভালো করে। তারপর 2 থেকে 3 ঘন্টা রেখে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে চুল তুমি ধুয়ে দাও। এটা গেল ড্যান্ড্রাফ দূর করার টেকনিক, সপ্তাহে 2 বার। চলো এবার ভিডিও সেকেন্ড পার্টের দিকে যাই, মানে সঠিক টেকনিকটা কি, যার ফলে এই সমস্যাগুলো আমার আর হবে না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেসিক হেয়ার কেয়ার করা। এটাও একদম সিম্পল। প্রথমে তোমাকে অয়েল ম্যাসাজ করতে হবে। তুমি নারকেল তেল বা সরষের তেল ইউজ করতে পারো। হালকা গরম করে নিয়ে তেলটা মাথায় ম্যাসাজ করবে, একদম সার্কুলেশন মোশনে ম্যাসাজ করবে, যাতে ব্লাড ফ্লোটা তোমার বাড়ে। আর এটা করবে তুমি 5 মিনিট। চলো এবার যাই সেকেন্ড স্টেপ। এবার তেল ম্যাসাজ করার পর তুমি কি করবে? ম্যাসাজের পর করতে হবে তোমাকে ক্লিন। এর জন্য তোমাকে কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। সবসময় দেখে নেবে শ্যাম্পুর মধ্যে যেন এই কেমিক্যাল গুলো না থাকে, মানে যেই শ্যাম্পু তুমি ইউজ করতে যাচ্ছ বা করছো। আমি কয়েকটা শ্যাম্পুর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা ভিউ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, তুমি ওখানে ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো। শ্যাম্পুটা দিয়ে চুলে তুমি 1 মিনিট ম্যাসাজ করে তারপর ধুয়ে দেবে, ফলে তেল ময়লা সব ধুলো বাইলেই সব 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 আউট হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, ডেলি কিন্তু শ্যাম্পু দিয়ে চুল তুমি ধোবে না, কারণ হিতে আরো বিপরীত হয়ে যাবে। যদি তোমার অয়েলি স্ক্যাল্প হয়, তাহলে সপ্তাহে 2 বার করবে। আর যদি নর্মাল ড্রাই বা সেন্সিটিভ স্ক্যাল্প হয়, তাহলে সপ্তাহে তুমি 1 বার শ্যাম্পু দিয়ে চুল ধোবে। এবার শ্যাম্পু করার
করার পর কি করতে হবে? শ্যাম্পু করার পর করতে হবে কন্ডিশনার। তোমার চুলকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ রাখার জন্য কন্ডিশনার ব্যবহার করা খুবই দরকার। মনে রাখবে, কন্ডিশনার যখন ইউজ করবে, শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিয়ে হালকা একটু মুছে নেবে, তারপর তুমি কন্ডিশনার ব্যবহার করবে, এবং ওটা করবে চুলের ওপরে, চুলের গোড়ায় নয়। এরপর 40 থেকে 50 সেকেন্ড কন্ডিশনারটা মাথায় রাখো, তারপর ধুয়ে দাও। আর লাস্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে চুলের গ্রোথের খাবার খাওয়া। যদি তুমি ভাবো যে বাড়ির ভাত, ডাল, তরকারি, রুটি এইসব খেয়ে তোমার চুলের গ্রোথ আরো বাড়বে, তাহলে তুমি ভাই একদমই ভুল। কারণ এইগুলোর মধ্যে ততটাও নিউট্রিয়েন্টস থাকে না, মানে যতটা তোমার চুলের জন্য দরকার সেগুলো খুব কম পরিমাণে থাকে। তাই তোমার চুল খুব তাড়াতাড়ি বাড়তে পারে না, বা বলতে পারো হেয়ার লসকে ঠিক করতে পারে না। তাহলে চুলকে ঠিক রাখার জন্য বা হেলদি হেয়ার পেতে গেলে কি কি দরকার? দেখো, নিউট্রিয়েন্টস গুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে আয়রন, 2 হচ্ছে B12, ভিটামিন ই, ভিটামিন এ, প্রোটিন, বায়োটিন, ওমেগা 3 এবং জিঙ্ক। শরীরে এইগুলো কম হলেই বুঝে নেবে তোমার চুল পড়া স্টার্ট। প্রবলেম তো বুঝে গেলাম, এবার কি করব? তোমার খাবারে যেন এইগুলো থাকে সেই রকম খাবার তোমাকে খেতে হবে। খাবারগুলো হচ্ছে পনির, ডিম, বা যে কোনো বাদাম, পালং শাক, সয়াবিন, কুমড়োর দানা, বা যে কোনো রকমের ডাল। এইগুলো তোমার চুলের হেলদি রাখার একদম দারুণ ফুড বলতে পারো। রোজ এইগুলো না খেতে পারো, তাহলে তুমি পার ডে একটা করে মাল্টিভিটামিনস খেতে পারো, যার মধ্যে এগুলো সব তুমি পেয়ে যাবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে বা ভিউ প্রোডাক্টে থাকবে। সকালে হালকা খাবার খাওয়ার পর একটা মাল্টিভিটামিনস খেয়ে নেবে, আর ওই দিনই রাতে খাবার খাওয়ার পর একটা ডিএসটি ব্লকার খেয়ে ঘুমিয়ে পড়বে। ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়বে, তাহলে দুদিক দিয়ে সমস্যা মিটে যাবে। কিন্তু মনে রাখবে, হেয়ার স্টাইলিং প্রোডাক্ট খুব কম ইউজ করবে। হেয়ার ড্রায়ার বা জেল ইউজ একদম করবে না। যদি ইউজ করো তাহলে চুলের ওপরে ইউজ করবে, চুলের গোড়ায় নয়। তারপর বাইরে থেকে এসে শ্যাম্পু দিয়ে জেলকে বা হেয়ার প্রোডাক্টকে উঠিয়ে দাও। আর ডিএসটি ব্লকার এবং মাল্টিভিটামিনসটা পার ডে খাবে। তো শীতকালে তোমার চুলের সমস্যার সমাধান তুমি খুঁজে পেয়ে গেলে, কিন্তু শীতকালে তোমার মুখ কালো হয়ে যায়। এটার জন্য আসলে কি ভেসলিন দায়ী সেটা তোমার কিন্তু অবশ্যই জানা দরকার, না হলে মুখ তোমার আরো বেশি কালো হয়ে যাবে। তাই যাও গিয়ে বাঁ দিকের ভিডিও দেখে নাও। দেখা হচ্ছে ওই ভিডিওতে। জয় হিন্দ, বাই।